আসসালামু আলাইকুম। আমরা আগের দিনে আপনার আলোচনা করছিলাম হচ্ছে আপনার এখানে সুন্দরবন সম্পর্কে। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছেন যে ভাইয়া যে আপনার হচ্ছে ওখানে একটু ১০ মিনিট পর একটু সাউন্ডের প্রবলেম হয়েছে আরকি। অ্যাকচুয়ালি এটা যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে এজন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আজকে আমরা করব সামাজিক বনায়ন। এর আগে আমরা একটু জাস্ট আগের বিষয়গুলো এখানে দেখব যে আমরা আগের দিনে যেগুলো পড়ছি, হুম? যেখানে সাউন্ডের প্রবলেমগুলো হয়েছে কিন্তু আগের দিনের পড়াটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ভাই। আমি কিন্তু জাস্ট একবার করে বলব এখানে যে আপনার কোন বিষয়গুলো বলছি, বেশি করে বলব না। তো আমরা একটু মাঝে সাউন্ডটা চেক করবো যে আসলে আমাদের সাউন্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এই যে আমাদের এখানে দেখুন, এটা যে আমাদের এখানে উপরে ওঠে তাহলে বুঝবেন কি সাউন্ডটা আমাদের হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা। তো এখন আমরা জাস্ট একটু দেখি আমরা এখানে পড়ছিলাম যে সুন্দরবন অ্যাকচুয়ালি আমাদের এখানে ৪০০টা কি এখানে নদী নালা নিয়ে এখানে গঠিত এবং কি ২০০টা ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এখানে দাগাইছি দেখুন। এবং প্রবাহিত প্রধান নদীগুলো হচ্ছে আমাদের পশুর, শিবসা, রায়মঙ্গল এবং কি বলেশ্বর এখানে। তো শিবসা হচ্ছে আমাদের নদীর তীরে অবস্থিত দেখুন, আর রায়মঙ্গল এবং বলেশ্বর এই রায়মঙ্গল হচ্ছে আমাদের পশ্চিম দিকে অবস্থিত এবং কি বলেশ্বর হচ্ছে কি পূর্ব দিকে অবস্থিত। বুঝছেন ব্যাপারটা? এটা মনে রাখছি যেভাবে যে রায়মঙ্গল, ওকে, মঙ্গল মানে ভালো, এটা পশ্চিম দিকে, আমাদের মুসলমানদের কেবলা পশ্চিম দিকে, এটা ওইভাবে মনে রাখছে আর কি। যে আর হচ্ছে বলেশ্বর বা এখানে বাহাত এটা পূর্ব দিকে, ওকে, এভাবে মনে রাখছে আর কি। এখন সুন্দরবনের পূর্ব বলেশ্বর এখানে আছে এবং কি আমাদের পশ্চিমে কি আছে, রায়মঙ্গল আছে এখানে, এটা আমরা জানি। তো আমরা একটু মাঝে একটু এটা চেক করবো আসলে আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে কিনা। এই যে হচ্ছে আমাদের রেকর্ড, ওকে। সুন্দরবনের অংশে বাংলাদেশ এবং ভারতকেও বিভক্ত করে এই যে নদীটা, এটার নাম হচ্ছে নদীটা হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী, ওকে। কি বললাম? হারিয়া ভাঙ্গা নদী। এবং সুন্দরবনের অন্য নাম হচ্ছে বাদাবন। ক্লিয়ার? তো আমরা এরপরে যেটা পড়বো এখানে আপনার এখানে এই যে কয়েকটা পয়েন্ট, এখানে যে হিরন পয়েন্ট, হ্যাঁ, তারপরে হিরন পয়েন্ট মনে রাখছি যে হবে হিরনের পরে কি মূর্ধন্য আছে, এখানে মূর্ধন্য এখানে, ওকে। তারপর এখানে দেখুন টাইগার পয়েন্ট। আমি বলছিলাম যে টাইগার কচি কচি কি খায়, এখানে হরিণগুলো খেয়ে ফেলে, তো এই যে কচি খালি টাইগার পয়েন্ট হচ্ছে কচি খালি, এটা মনে রাখবেন যে টাইগার কি খায়, কচি কচি হরিণগুলো খায়। একটু আস্তে সাউন্ড করো। আর এলিফ্যান্ট পয়েন্ট হচ্ছে, এলিফ্যান্ট যেহেতু এখানে স্বাস্থ্যে বড়, তার মানে এটা কি কক্সবাজারে অবস্থিত। এখানে বলা আছে আপনার এখানে যে হিরন পয়েন্ট, এগুলো আমাদের কি সবচেয়ে কি আমাদের বেশি পর্যটক এখানে যায় আর কি। হিরন পয়েন্ট, কটকা প্রভৃতি বাংলাদেশের অভয়ারণ্য জায়গা, এগুলো আমাদের লাগবে না, এখানে লাগবে এটা প্রমত্তা কুঙ্গা নদী পশ্চিম তীরে অবস্থিত হিরন পয়েন্টের সাধারণত কি আমাদের এখানে বলছে নীলকমল এখানে নামে পরিচিত। আমরা এখানে কুমাত্তা কুঙ্গা নদী যেটা, সেটা হচ্ছে আমাদের কি নীলকমল নামে পরিচিত এখানে। এটা হিরন পয়েন্টের পশ্চিম দিকে অবস্থিত, এটা একটু মুখস্থ হবে। দুবলাচর একটা ছোট দ্বীপ, এখানে এটা লাগবে না। এখানে আমাদের দুবলাচর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দ্বীপের নামকরণ করেছে বঙ্গবন্ধু দ্বীপ। যদিও এখন বাংলাদেশে বঙ্গবন্ধু নিয়ে অনেক ক্রাইসিস চলতেছে এখানে, তো এই জন্য আমরা এটা অত জোর দিয়ে পড়বো না, কারণ এই কোশ্চেনটা না আসার সম্ভাবনা বেশি এখানে, ওকে। আচ্ছা, সুন্দরবনকে বাংলাদেশে ফুসফুস বলা হয়, ওকে। তো এখানে অনেকগুলো আমাদের গাছ আছে, সুন্দরী, গরান, গেওড়া, পশুর, তারপরে ধুন্দল, কেওড়া, বাইন, এগুলো আর কি আছে। তো সুন্দরী বৃক্ষ লুকিং গ্লাস ট্রি নামে পরিচিত। কি নাম এখানে? লুকিং মানে দেখতে সুন্দর জন্য লুকিং গ্লাস ট্রি নামে পরিচিত এখানে। সুন্দরী বৃক্ষের প্রাচুর্যের জন্য এই বনের নামকরণ করেছে সুন্দরবন। তার মানে এই সুন্দরী বৃক্ষের জন্য কিন্তু নামকরণ করেছে সুন্দরবন। তো এই সুন্দরবন প্রায় সব খাল বিলে কিন্তু আমাদের এখানে দেখা যায় যে নিপা পাম দেখা যায়, বা নিপা পামের নাম আছে গোলপাতা। কি এখানে? গোলপাতা। তো এই গোলপাতা আরেক নাম হচ্ছে নিপা পাম। তো এখানে বাওয়াল, বাওয়াল মানে হচ্ছে যারা গোলপাতা সংগ্রহ করে, এখানে দেওয়া আছে দেখুন, বাওয়ালদের পেশা হচ্ছে গোলপাতা সংগ্রহ করা। সুন্দরী বড় বড় খুঁটি তৈরি করে, মানে সুন্দরী গাছ কি করে, বড় বড় খুঁটি। গেওড়া নিউজ প্রিন্ট বা দিয়াশালাই কাজ করে এখানে, ওকে। ধুন্দল হচ্ছে পেন্সিল তৈরি করে এখানে, এগুলো আমি পড়ছিলাম। গরান বৃক্ষের ছাকলে কি গাছ, আমি বলছি গরান, র আছে এখানে, রং, রতে রং, গরান, ওকে। জাল রং করা, চামড়া, এগুলোর কাজ করে এখানে। গোলপাতা হচ্ছে ঘরে ছাউনি হিসেবে ব্যবহার করা এখানে। তো খুলনাতে কিন্তু দুইটা আমাদের এখানে কি হয়েছে বলতে, আমরা এখানে যে মানে শিল্প গড়ে উঠেছে, খুলনা নিউজ প্রিন্ট মিল আর একটা কি হার্ডবোর্ড মিলস। তো এই নিউজ প্রিন্ট মিলটা হচ্ছে গেওড়া, এখানে গেওড়া, আর হার্ডবোর্ডটা হচ্ছে সুন্দরী বৃক্ষ এখানে, ওকে। এই দুটো দিয়ে আমাদের এখানে তৈরি হয়েছে এখানে। এখন সুন্দরবনে কিন্তু আমাদেরকে সুদক্ষ কি আমাদের এখানে আপনার সুদর্শন রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে। এবং সুন্দরবনে দুই ধরনের হরিণ পাওয়া যায়, একটা হচ্ছে কি বার্কিং ডগ ডিয়ার, একটা কি স্টোপেড ডিয়ার, ওকে। এবং আমাদের এখানে আপনার ৩ প্রজাতির কচ্ছপ আছে এখানে, কেঁচো কচ্ছপ, সুন্দি কচ্ছপ এবং কি ধুম তরুণাস্থি, এগুলো পড়বেন। তো এই যে সরকারিভাবে এখানে আপনার বলছে দেশের একমাত্র কুমির প্রজনন হচ্ছে আমাদের খুলনার কমরজে করমজলে, ওকে, এটা আমাদের লাগবে আর কি। তারপর এখানে আপনার আহ, মৌমাছি কারা, মৌয়ালরা কি করে এখানে, মধু সংগ্রহ করে এখানে, তাই না। সুন্দরবনে বাঘের ছাপ হচ্ছে আমাদের কি পাক মার্ক।
ওকে, এটা মনে রাখতে, পাগমার্ক, এই পাগমার্ক দিয়ে কিন্তু আমাদের কি বাঘশুমারি করা হয় এখানে। এবং 2015 সালে ক্যামেরা ট্যাপ বা ক্যামেরা ফাঁদ নামে কি আমাদের এখানে বাঘ প্রতিক্রিয়া করে। এবং সুন্দরবন অঞ্চলের কিংবদন্তি যে আমাদের এখানে যে সবচেয়ে বেশি সুন্দরবনে মানে আপনার বাঘ শিকার করছে সে হচ্ছে আমাদের কি এখানে পসাবদি, হ্যাঁ পসাবদি গাজী, পসাবদি গাজী আর কি, এখানে 57টি বাঘ শিকার করছে, বুঝছেন ব্যাপারটা। এরপর আমরা পড়বো এখানে আপনার যে আপনার জলাভূমির বন, এখানে সোয়াম ফরেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট সোয়াম ফরেস্ট। সিলেট এবং সুনামগঞ্জ জেলায় হাওর এবং বিল নিয়ে আমাদের এখানে এটা আসলে গঠিত হয়, বুঝছেন ব্যাপারটা। তো এই সোয়াম ফরেস্টে পাওয়া যায় এখানে বানর, মেসো বাঘ, হ্যাঁ ভোদর, কাঠবিড়াল। তো সিলেট জেলার গোয়াইনঘাট অবস্থিত, রাতারগুলে আমাদের কিন্তু এটা অবস্থিত কেন, ওকে, তার সিলেটের রাতারগুলে গোয়াইনঘাটের উপজেলায়, কোথায়, গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে অবস্থিত এটা এখানে। তো এখানে আমাদের বন্য গোলাপ দেখতে পাওয়া যায়। যাক আমরা এখানে জাস্ট যেগুলো দেখলাম এই এমসিইউ গুলো আপনি একটু জাস্ট দেখবেন নিজে থেকে, কারণ এগুলো দেখার সময় নেই এত। আমরা এমসিইউ গুলো সবই দেখাইছি এখানে। সোয়াম ফরেস্টে আমরা পড়ছিলাম মনে হচ্ছে আপনার এখান থেকে। সোয়াম ফরেস্ট যা সিলেটে পাওয়া যায়, এখানে বাংলাদেশের একমাত্র জলাবন হচ্ছে সোয়াম ফরেস্ট, রাতারগুল হচ্ছে গোয়াইনঘাটে, তাই না। রাতারগুল কোন জেলা অবস্থিত, সিলেটের এখানে। বন্য গোলাপ পাওয়া যায় এখানে, রাতারগুলে পাওয়া যায় এখানে। বনায়ন প্রতিনিয়ত লবণাক্ত দ্বারা হচ্ছে আমাদের ম্যানগ্রোভে, কারণ আমাদের ম্যানগ্রোভে জোয়ার ভাটার কারণে হয়, আর জোয়ার ভাটা যেখানে সেখানে কি আমাদের এখানে কি লবণাক্ত তা থাকে কিন্তু এখানে, ওকে। ম্যানগ্রোভ হচ্ছে আমাদের কি এখানে, ম্যানগ্রোভ হচ্ছে আপনার দেখুন উপকূলীয় না চিরহরিৎ না কোনটা, এখানে উপকূলীয় এখানে, ওকে উপকূলীয়, মানে আমাদের যে সুন্দরবন এটা আমাদের উপকূলীয় না, এই যে কক্সবাজারের পাশে। তারপর এখানে সুন্দরবন এই যে কি এখানে ম্যানগ্রোভ ফরেস্ট এখানে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন এখানে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে আমাদের বাংলাদেশে অবস্থিত। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বন অঞ্চল আছে সুন্দরবন এখানে, কারণ 200টা দ্বীপ আছে এখানে। সুন্দরবনে কোন নদীর তীরে অবস্থিত, এখানে শিবসা নদীর তীরে অবস্থিত, কোন নদী, শিবসা নদীর তীরে। সুন্দরবনের পশ্চিমে আছে রায়মঙ্গল আছে, তাই না। তারপর এখানে পূর্বে আছে এখানে বলেশ্বর আছে, এখানে সহকারীতে আছে। সুন্দরবনের মোট আয়তন কত, এখানে আপনার 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের হচ্ছে কত শতাংশ ভৌগোলিক সীমার মধ্যে, বাংলাদেশের সীমার মধ্যে 62 অংশ এখানে, ওকে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে আমাদের বর্গমাইল হলে কি 2200 থেকে 2300, 2400 এখানে, সরি 2300 থেকে 2400, তার মানে এখানে ক নম্বর অ্যান্সার। সুন্দরবনের আয়তন কত, এখানে যদি বর্গ কিলোমিটারে থাকে তাহলে 6000 সামথিং, 6000 সামথিং, দেখুন 6060 এখানে, এখানে আমাদের 6060 হচ্ছে আমাদের কাছাকাছি, এটা হচ্ছে 2020 বা 25 এরকম আর কি থাকে। সুন্দরবন এবং বাংলাদেশ মানে সুন্দরবন বাংলাদেশ এবং ভারতকে আমাদের নির্ধারণকারী যে নদীটা সেটা হচ্ছে আমাদের হারিয়াভাঙ্গা। সুন্দরবন হচ্ছে আমাদের মেইন জেলা হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা। সুন্দরবনের কয়টি জেলা স্পর্শ করে, 5টা জেলা এখানে, তাই না। আরো আমাদের কি আছে এখানে, আরো 2টা জেলা আছে এখানে, পটুয়াখালী আছে আর বরগুনা আছে, তাই না। তার আমাদের কোন কোন জেলা স্পর্শ করেনি এখানে, দেখুন আমাদের ঝালকাঠি করেনি। দুবলা স্তর কোথায় অবস্থিত, সুন্দরবনের দক্ষিণে, দুবলা দক্ষিণে, মনে রাখবেন দুবলা দক্ষিণে, দুবলা দক্ষিণে। দতে দুবলা, দতে দক্ষিণ, আমরা পড়ছিলাম না ছোটবেলায় এরকম যে কতে কলম এরকম আর কি, দতে দুবলা দতে দক্ষিণ পড়বেন আর কি। বঙ্গবন্ধু দ্বীপ এটা সুন্দরবন দক্ষিণ, এটা কারা কারা দিবেন, এটা হচ্ছে দুবলা চর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। টাইগার পয়েন্ট হচ্ছে আমাদের কোথায়, এখানে সুন্দরবন অবস্থিত, তাই না। এলিফ্যান্ট পয়েন্ট কোথায়, এখানে কক্সবাজারে। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়, সুন্দরবনকে বলা হয় এখানে। কোন দুইটি সুন্দরবনের বৃক্ষ, এখানে দেখুন আমাদের এখানে সুন্দরবন গওড়া মানে গেওড়া এবং গরান কিন্তু। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনগুলো, এখানে আপনার দেখুন এখানে দেখুন সুন্দরী সেগুন আছে এখানে, হ্যাঁ এই সুন্দরী গরান, এখানে গরান কিন্তু, এখানে সুন্দরী গরান। শ্বাসমূল আছে কোথায়, এখানে দেখুন তো সুন্দরী এতে। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়, দেখুন এটা খুবই এই পরীক্ষা আসে কিন্তু। শালবন কিন্তু আমাদের কিন্তু কি আপনার শালবনী বা এখানে সমতল ভূমির উদ্ভিদ এখানে। কোনটি সুন্দরবন না, এখানে গোলপাতা, কেওড়া, গরান সবগুলো একই আছে। বাংলাদেশের বৃহত্তম অরণ্যর নাম হচ্ছে সুন্দরবন এখানে। সুন্দরবনের সুন্দরী গাছের নামকরণ করা হয়েছে কোন গাছ, এখানে বাদাবন এখানে। তো এই বনটির আরেকটা নাম হচ্ছে বাদাবন এখানে, যাই হোক। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভে দেখা যায়, এখানে নিপাপাম, নিপাপাম গোলপাতা এখানে। তো এখানে পেন্সিল তৈরিতে ধুন্দল ব্যবহৃত হয় এখানে। গাছের রং হচ্ছে আমাদের গরান এখানে, রতে গরান, গতে মানে র আছে এখানে গরানে। নিউজ প্রিন্ট হচ্ছে আমাদের এখানে কি দেখুন আপনার হচ্ছে গেওড়া কাঠ আছে, সুন্দরী কাঠ যেটা আমাদের হার্ডবোর্ডে ব্যবহৃত হয়, হ্যাঁ এই যে হার্ডবোর্ডে সুন্দরী কাঠ, এটা 18তম বিশেষ আসছিল। বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করা, এখানে সুন্দরবন থেকে করা হয় এখানে। তো এরকম ভাবে আমাদের অনেকগুলো আছে আরো, দেখুন বাংলাদেশের বাঘ গণনা হচ্ছে আমাদের কি এখানে পাগ মার্ক এখানে পদ্ধতি। পসাবদি গাজী কেন বিখ্যাত, এখানে তিনি শিকারে বেশি 57টা শিকার করছেন। কত ধরনের হরিণ পাওয়া যায়, 2 ধরনের হরিণ পাওয়া যায়। বাওয়াল হচ্ছে আমাদের কি এখানে সুন্দরী গোলপাতা যারা সংগ্রহ করে এখানে। কুমির প্রজনন কিন্তু খুলনাতে। যাই হোক আমরা একটু জোরালো ভাবে, যদিও আগের দিন আমরা এগুলো আলোচনা করছি, আমরা আজকে পড়বো সামাজিক বনায়ন, ওকে। তো আমরা একটু দেখে নেবো, যারা আগের ভিডিওটা একটু মানে সাউন্ডের প্রবলেম বলতেছেন তারা একটু দেখে নেবেন বিষয়টা। আমরা এই বনায়নে কিছু আমাদের ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে, সেগুলো আমাদের প্রথমে মাস্ট বি। দেখুন আমাদের 1960 সালের
শুরুর দিকে বন সম্প্রসারণের কার্যক্রমের মাধ্যমে সর্বপ্রথম বন কর্মসূচি হয় এখানে, এটা লাগবে না খুব বেশি, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে বৃক্ষরোপণ উৎসাহিত করার জন্য 1993 সালে, কত সালে, বাংলাদেশ সরকার কর্তৃক বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার এখানে, তার মানে বৃক্ষরোপণে যাতে বেশি বেশি মানুষ করে এই জন্য বৃক্ষরোপণের জন্য আপনার এখানে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার আমাদের দেওয়া হবে এখানে। প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার কিন্তু যে সে পায় না এখানে, তো যারা বৃক্ষরোপণ করবে তাদেরকেও প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়া হবে এখানে। ওকে, এটা আমাদের কত সালে হয়েছে এখানে, 1993 সালে। এই সালটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের কি আমাদের পুরস্কারটাও খুব ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিলাম এখানে। এবং 1994 সালে, কত সালে, 1994 সালে প্রথম বৃক্ষ মেলা হয় এখানে। তাহলে আমাদের বৃক্ষ মেলা হয় 1 বছর পরে এখানে। যে বছরে আমাদের এখানে যে প্রধানমন্ত্রী পুরস্কারটা চালু করা হয়েছে 1993 সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কার, এর 1 বছর পরে আমাদের কি 1994 সালে বৃক্ষ মেলা আমাদের তৈরি হয়, বুঝছেন, বা বৃক্ষ মেলা চালু আর কি হয়। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তো এই আর কি বিষয় দিয়ে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার জাতীয় উদ্যান। এখানে সংরক্ষিত যে এলাকাগুলো আছে আমাদের এখানে জাতীয় উদ্যান, তো ভাওয়াল জাতীয় উদ্যান হচ্ছে আমাদের গাজীপুরে এখানে, এটা আমাদের লাগবে। আমি পড়ছিলাম না এখানে মধুপুর এবং ময়মনসিংহ এখানে কিছু এখানে ময়মনসিংহে এবং কি আমাদের এখানে টাঙ্গাইল ময়মনসিংহে কি হয়েছিল মধুপুর জাতীয় গছ ছিল এখানে। তারপরে আপনার এখানে দিনাজপুর রংপুরে আমাদের কি ছিল বরেন্দ্র ভূমি ছিল এখানে, তাই না। তার গাজীপুরে কি আমাদের এখানে ভাওয়াল গছ ছিল এখানে। তো এরকম গাজীপুরে আমাদের কি এখানে গাজীপুরে আপনার ভাওয়াল উদ্যান এখানে গড়ে উঠেছে এখানে। ভাওয়াল উদ্যান এটা আমাদের এখানে কত সালে হয়েছে এখানে, 1982 সালে। এই সালটা একটু ইম্পর্টেন্ট, যদিও আমি বলি যে আপনার সাল পড়তে হবে না, কিন্তু আপনি এই দুটো সাল একটু পড়বেন ভাই। তো আমাদের এখানে যে ভাওয়াল জাতীয় উদ্যান গেল, এখন আমরা রামসাগর জাতীয় উদ্যান দেখব। তো রামসাগর যেহেতু আমার আঞ্চলিক জায়গা, সেটা হচ্ছে আমাদের এখানে দিনাজপুর আর কি। ওকে, তো রামসাগর জাতীয় উদ্যান হচ্ছে দিনাজপুর অবস্থিত। কোথায় অবস্থিত? দিনাজপুর। এটা একটু ভালো করে পড়তে হবে এখানে আপনাকে। আচ্ছা, তো এই উদ্যানটার মেইনলি আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে রামসাগর ডিগ্রি, এবং আমি পড়ছিলাম দিনাজপুরে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু হয়েছিল, তাই না, সর্বনিম্ন তাপমাত্রা আর কি হয়েছিল। তো রামসাগর ডিগ্রিটাই কিন্তু আমাদের এখানে মেইন বিষয় আর কি এখানে। তো এই যে আপনার এখানে এই রামসাগরকে দেশের বৃহত্তম বা মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয়। তার মানে মানুষ তৈরি করেছে এরকম ডিঘিগুলোর মধ্যে রামসাগরে আমাদের বড় ডিঘি, যেটা আমাদের মানুষ খনন করছে এখানে, বুঝছেন ব্যাপারটা। এই হলো আমাদের এখানে রামসাগরের বিষয়। এবং এই রামসাগর ডিঘিটা আমাদের এখানে পলাশির যুদ্ধের সময় হয় এখানে দেওয়া আছে, দেখুন একটু ভালো করে। তো এই রামসাগর ডিঘিটা মেইনলি আমাদের এখানে পলাশির যুদ্ধের সময় রাজা রামনাথ এই ডিঘিটা খনন করেন এখানে। ওকে, এবং তার নাম অনুসারে, যে তার নাম ছিল রাজা রামনাথ, তো তার নাম অনুসারে কী করছে এখানে আপনার রামসাগর উদ্যান করছে এখানে। ওকে, বা রামসাগর ডিঘি এখানে লেখছে। তো এটা পলাশির যুদ্ধটা ভালো করে পড়তে হবে এখানে, এই বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট এখানে। ওকে, ভালো করে একটু দেখবেন এই বিষয়টা। আচ্ছা, তো এরপরের আমাদের এখানে যে বিষয়বস্তুগুলো আছে এখানে, যেমন লাওয়াছড়া এখানে জাতীয় উদ্যান, এখানে দেখুন এই লাওয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে আমাদের এটা মৌলভীবাজারে অবস্থিত। যারা সিলেটে মৌলভীবাজার গিয়েছেন এখানে, তো এটা মনে রাখছি আমি যেভাবে লাওয়াছড়া ল আছে এখানে, লাওয়াতে ল আছে, মৌলভীবাজারও ল আছে এখানে। তার মানে লাওয়াছড়া জাতীয় উদ্যান কোথায়, এখানে মৌলভীবাজার অবস্থিত। কোথায় বলুন তো? মৌলভীবাজার। ওকে, তো এটা আমাদের মূলত ক্রান্তীয় চিরহরিশ এবং কি ক্রান্তীয় আধা চিরহরিশ। আমি বলছিলাম ক্রান্তীয় চিরহরিশ বা আধা চিরহরিশ বলতে আমরা কোনগুলো বলছিলাম বলুন তো? যেগুলো আমাদের এখানে পাহাড়ি উপকূলে যেগুলো আছে, যেমন আমাদের এখানে পার্বত্য চট্টগ্রাম, তারপরে এখানে আপনার কি বান্দরবন, ওকে, তারপরে আপনার এখানে সিলেট, ওকে, খাগড়াছড়ি, এগুলোতে আমাদের এখানে অ্যাকচুয়ালি ক্রান্তীয় চিরহরিশ থাকে। আর এবং ক্রান্তীয় আধা হরিশ মানে কি, যেগুলো আধা আধা আর কি, মানে অল্প অল্প থাকে আর কি। ওকে, তো লাওয়াছড়া জাতীয় উদ্যান হচ্ছে কোথায় পড়লাম আমরা? এখানে মৌলভীবাজার পড়লাম এখানে। তো এই উদ্যানটিতে বিলুপ্ত প্রায় হচ্ছে উল্লুকের জন্য বিখ্যাত। মানে আমাদের এখানে কি পাওয়া যায়? এখানে আপনার উল্লুক পাওয়া যায়। তো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ওকে, তো তাহলে এই উদ্যানটা কী বললাম? বিলুপ্ত প্রায় উল্লুকের আমরা করলাম, উল্লুকের জন্য বিখ্যাত থাকে এখানে। এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পারছি এখানে। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে যে আপনার ওই আরেকটু বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি আপনার, তো এই যে বললাম না এখানে আপনাকে যে আপনার ওই কী যেন বললাম, লাওয়াছড়ার কথা বললাম। তো লাওয়াছড়া কী জন্য এখানে আপনার, ও এখানে আরেকটা বিষয় বলি যে আপনাকে গাজীপুরে ভাওয়াল, এখানে ভাগা নামে আপনি মনে রাখতে পারেন। ভতে ভাওয়াল এখানে, গতে গাজীপুর এখানে। ওকে, এটা এভাবে মনে রাখতে পারেন। আমি এভাবেও আপনাকে যেটা বলে দিলাম এখানে যে আপনি ওই মৌলভীবাজারের যে বিষয়টা আছে, এটা আপনার এখানে লাওয়াছড়া, তো ল আকার লাওয়া
তো এখানে আমাদের কি মৌলভীবাজারে কি ল আছে এখানে, তাই না? দুটো দিয়ে আমি ল দিয়ে আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো ইজি হয়ে যাবে এখানে। জাস্ট এতটুকু আর কি বিষয়, আমাদের জাস্ট ইজি করে পড়ার জন্য আমি এত কিছু দিচ্ছি। তো এরপরে আপনার এখানে আছে সাতছড়ি উদ্যান জাতীয় উদ্যান, এটা হবিগঞ্জ। এখানে একটু মনে রাখেন তো ভাই, সাতছড়ি জাতীয় উদ্যান হচ্ছে হবিগঞ্জ, সাতছড়ি জাতীয় হবিগঞ্জ। তো একটু কয়েকবার একটু রিপিট করলে কিন্তু হবে, সাতছড়ি হবিগঞ্জ, সাতছড়ি হবিগঞ্জ। ওকে, এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে উদ্ভিদ উদ্যান, জাতীয় উদ্ভিদ উদ্যান হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মিরপুরে। তো জাতীয় পর্যায়ে যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো কোথায় এখানে বলতো, গাজীপুরে এখানে। ওকে, ঢাকার গাজীপুরে বা মিরপুরে এগুলোতে থাকে এখানে। যেমন ধান গবেষণা কেন্দ্র এখানে, এই সবগুলো মেইনলি আমাদের এখানে কিন্তু এই জায়গাগুলোতেই আছে এখানে। ক্লিয়ার? তো এখানে আরও অনেক কিছু আছে না, প্রাণী গবেষণা কেন্দ্র যেগুলো বলেন, সেগুলো আমাদের সবগুলো মোটামুটি এগুলোতে আছে এখানে। জাতীয় উদ্যান হচ্ছে আমাদের কোথায়, মিরপুরে। এখানে এটা 3 স্টার দিলাম, এটা একটু ভালো করে পড়বেন। তারপরে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আপনার এখানে বলদা গার্ডেন, ঢাকার ওয়ারি এলাকায়, মানে এখানে বলো বলদা গার্ডেন ঢাকাতে অবস্থিত, বলদা গার্ডেন ঢাকাতে অবস্থিত এখানে। তো এটা আমাদের এখানে 3 স্টার, এটা পরীক্ষায় আসে প্রচুর। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 সালে এটা আমাদের করেন। অ্যাকচুয়ালি 1909 সালে, সালটা আমাদের কোনোভাবেই মেজরিটি এখানে কিছু না, কী বললাম, সাল আমাদের মেজরিটি না, মেজরিটি হচ্ছে আপনার এখানে কি, মানে আমাদের যতটুকু আমাদের ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কে করছে এখানে। এটা আমাদের এখানে ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ, ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ এখানে। ওকে, আচ্ছা। এরপরে আপনার এখানে বন্য প্রাণী এখানে, হ্যাঁ, উইল্ড লাইফ স্যাংচুয়ারি, হ্যাঁ, এটা আমাদের একটু লাগবে এখানে, একটু মনে রাখবেন, ইংলিশটা লাগতে পারে। সুন্তি বন্য প্রাণী এখানে আপনার এখানে চট্টগ্রাম। এখানে দেখুন, চতে সুন্তি, চতে এখানে চট্টগ্রাম, এটা মনে রাখবেন। চতে সুন্তি, চতে কি চট্টগ্রাম, এটা এটা মনে রাখা খুব সহজ এখানে। ওকে, চুন্তি, চুন্তি বন্য প্রাণী অভয়ারণ্য হচ্ছে আমাদের কি চট্টগ্রামে। চুন্তি, চতে চুন্তি, চতে চট্টগ্রাম। আমার বলছে চতে তো এখানেও আছে, চর কুকরি মুকরি, এই চর কুকরি মুকরি হচ্ছে বন্য প্রাণী হচ্ছে আমাদের এখানে ভোলাতে। দেখুন, এটা মনে রাখছি যে হবে চর, চরে আমাদের কি আছে বন্ধু, দুটা মানে অক্ষর আছে এখানে। আপনার এখানে ভোলাতেও আছে এখানে দুটো অক্ষর এখানে। ওকে, ভোলা, ভোলা চর এখানে মনে রাখবেন, ভোলাতে চর এখানে আছে। হ্যাঁ, ভোলাতে কি আছে, চর আছে এখানে। তো একটু মনে রাখবো এখানে ভোলাতে চর। আমি একটু চেক করবো বারবার যে আমাদের এখানে ভিডিওটা হচ্ছে কিনা। আমি কি বললাম, চুন্তি চট্টগ্রাম, চুন্তি বন্যপ্রাণী হচ্ছে চট্টগ্রাম, আর হচ্ছে কি চর কুকরি মুকরি হচ্ছে ভোলাতে এখানে। ওকে, আচ্ছা। তো সোয়াইস অফ নো গ্রাউন্ড আমরা জানি এখানে সামুদ্রিক যে এলাকা, যেটা সংরক্ষিত এলাকা, সোয়াইস অফ নো গ্রাউন্ড, এটা বঙ্গোপসাগর, মানে আমাদের বাংলাদেশের যে আমাদের দক্ষিণ অঞ্চল, তার আমাদের বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু অবস্থিত এখানে। ওকে, দক্ষিণ দিকে, বাংলাদেশের দক্ষিণ দিকে। আরটা আছে নিঝুম দ্বীপ হচ্ছে আমাদের এখানে, এটাও সংরক্ষিত এলাকা, নিঝুম দ্বীপ। ওকে, ইকো পার্ক, দেখুন ইকো পার্ক হচ্ছে আমাদের এখানে ইকোলজিক্যাল পার্ক এখানে, ইকো পার্ক। ইসিও হচ্ছে আমাদের ইকোলজিক্যাল পার্ক এখানে, জায়গাটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। তো বনাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকাকে ইকো পার্কে হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি নিবিড় ব্যবস্থাপনা আওতায় আনা হয় এখানে। ইকো পার্ক হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে যেগুলো, সীতাকুণ্ড, দেখুন আমরা জানি সিলেটে আছে সীতাকুণ্ড, এটা আমরা আগেও পড়ছি। তাহলে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন হচ্ছে, ইকো পার্ক হচ্ছে কি চট্টগ্রাম। আমি কি একটু ভুল বললাম, আমি মনে হয় ভুল বললাম এখানে, সরি। এই সীতাকুণ্ড হচ্ছে আমাদের চট্টগ্রাম এখানে। ওকে, চট্টগ্রামের সীতাকুণ্ড, এটা আমাদের বাংলাদেশের প্রথম ইকো পার্ক এখানে। তো আসতে পারে বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোনটা এখানে, এটা আমাদের সীতাকুণ্ড। আমি তো সেদিনে আমরা দেখলাম এখানে যে চট্টগ্রামের সীতাকুণ্ড যে মন্দিরটা আছে এখানে, তাই না? চট্টগ্রামে কিন্তু কি সীতাকুণ্ড মন্দিরও আছে এখানে, হ্যাঁ? এবং ওখানে আমাদের কিন্তু কি জ্বলন্ত অগ্নিশিখা আছে এখানে, যেখানে আপনার এক পাশে পানির হচ্ছে আছে, আবার কি এক পাশে কি আমাদের এখানে আপনার কি আগুন জ্বলতেছে এখানে। যাই হোক, এটা আমাদের এখানে কোনো আল্লাহ পাকের কোনো একটা খেলা আর কি এখানে, মানে এরকম কোনো একটা ঘটনা। সীতাকুণ্ড হচ্ছে আপনার এখানে কি আপনার হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বা ওখানে একটা গ্যাস কিছু থাকবে আই থিঙ্ক। এটা আমাদের চট্টগ্রামে, সীতাকুণ্ড কোথায়, এখানে চট্টগ্রামে, বাংলাদেশের প্রথম ইকো পার্ক। আপনারা একটা কাজ করবেন, যখন যেটা আপনি যখন দেখবেন মানে বা পড়বেন, তখন একটু ওটা ভিডিও দেখার ট্রাই করবেন। ইউটিউবে তো অনেক ভিডিও আছে ওই রিলেটেড, দেখলে যে মনে করবেন যে আপনি মনে করেন গেছেন আর কি, বিষয়টা বুঝছেন এখানে, তাহলে ওই বিষয়টা বেশি মনে থাকবে। যেমন আমি এই কাজগুলো করি এখানে। সীতাকুণ্ড হচ্ছে আমাদের এখানে চট্টগ্রামে। টিলাগড় হচ্ছে আমাদের সিলেটে, টিলাগড়, টিলাগড় হচ্ছে কোথায়, এখানে সিলেটে। এটা এটা মনে রাখবেন একটু ভাই, এটা মনে রাখা লাগবে। টিলাগড় কোথায়, এখানে সিলেটে। হ্যাঁ, টিলাগড় হচ্ছে সিলেটে। মুরাইছড়া ইকো পার্ক হচ্ছে বড়লেখা মৌলভীবাজার, এটা লাগবে এখানে। মুরাইছড়া, মুরাইছড়া ইকো পার্ক হচ্ছে আমাদের বড়লেখা বা মৌলভীবাজার অবস্থিত এখানে। হ্যাঁ, বড়লেখা মৌলভীবাজার এখানে। মুরাইছড়া, মুরাইছড়া, মুরাইছড়া হচ্ছে ইকো পার্ক হচ্ছে বড়লেখা মৌলভীবাজার, পড়বেন এখানে। সাফারি পার্ক দেখুন,
এই সাফারি পার্কটা কেন ধরে হয় আমি একটু বলি। ধরুন আমাদের এখানে এমন একটা পার্ক হবে যে পার্কটা আমাদের মনে করুন বন্য প্রাণীরা মনে করবে আমরা মনে করি কি জঙ্গলে আছি। আর আমরা এখানে কি করবো খাঁচায় তৈরি কোনো একটা যানবাহনে তৈরি তাদেরকে দেখবো। এখানে এখানে বলা আছে এখানে দেখুন পার্ক তৈরি হবে বন্য প্রাণীদের প্রকৃত বাসস্থান আদলে। এখানে তাদের মনে হবে যেন তারা জঙ্গলে আছে, নিজেদের অভয়ারণ্যে আছে। এখানে মানুষ থাকবে সুরক্ষিত খাঁচায় বা যানবাহনের মধ্যে চিড়িয়াখানার বিপরীত অবস্থায়। বুঝছেন ব্যাপারটা? একদম বাঘকে একদম কাছাকাছি থেকে দেখা হয় এখানে, এরকম বিষয়। এখানে এটা সাফারি পার্ক। তো এই বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা আসলে পরীক্ষা এখন আসবে না, কারণ আমি তো বললাম যে বর্তমান সময়ে বঙ্গবন্ধু নিয়ে অনেক ক্রাইসিস চলতেছে এখানে। সো এই বঙ্গবন্ধু আলা নাম কোনো পরীক্ষায় না আসাই হচ্ছে কি স্বাভাবিক। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট একটু বিষয়গুলো নেগেটিভ ভাবে নিব না, জাস্ট আমরা পজিটিভ ভাবে দেখবো এখানে। কারণ আমাদের আমাদের তো পড়তে হবে কি আমাদের স্পেসিফিক ভাবে বাংলাদেশে কোন ক্রাইসিসটা কখন থাকে সেই সাপেক্ষে। যখন একজন থাকে তখন কি আরেকজনের বিপরীতে আমরা পড়বো না। বুঝছেন ব্যাপারটা? এটা তো আমার খুলে বলার কোনো দরকার নেই। আমরা নিরপেক্ষ মানুষ, আমরা সব দিকেই না, আমরা জাস্ট নিরপেক্ষ। ওকে, আমরা যেটা ভালো সেটাকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। এখানে ক্লিয়ার? কক্সবাজার জেলায় ডুলাহাজার অবস্থিত। কারণ এখানে এটা ইম্পর্টেন্ট। এখানে এই যে আপনার যে বঙ্গবন্ধু যে আপনার মুজিব যে সাফারি পার্ক যেটা অ্যাকচুয়ালি আমাদের কক্সবাজার জেলার ডুলাহাজারায় অবস্থিত। এখানে ডুলাহাজারায়, হ্যাঁ, এটার পুরো নাম ছিল কি ডুলাহাজার সাফারি পার্ক ছিল। এখানে এটা পরীক্ষা আসতে পারে। এখানে এটা পরীক্ষা আসতে পারে যে ডুলাহাজার সাফারি পার্ক কোথায় অবস্থিত। এখানে এটা আপনার এখানে কোথায়? কক্সবাজার। এখানে কোথায়? এখানে কক্সবাজারে। এবং ডুলাহাজার শব্দ অর্থ হচ্ছে হাজার পালকি। এখানে হাজার পালকি। এখানে এটা পরীক্ষার জন্য লাগবে এখানে। তাহলে আমাদের এখানে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক যেটা পূর্ব নাম ছিল, এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে জেলার ডুলাহাজারে অবস্থিত। ডুলাহাজারে তাহলে ডুলাহাজার কোথায় অবস্থিত? ডুলাহাজারায় কোথায় অবস্থিত? কক্সবাজার এখানে। এবং এই পূর্ব নাম ছিল কি ডুলাহাজার সাফারি পার্ক ছিল। এখানে ডুলাহাজার সাফারি পার্ক। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক এটা লাগবে না ভাই, এগুলোর দরকার নেই। এটা হচ্ছে গাজীপুরে, এটা দরকার নেই পরীক্ষার জন্য। শেখ রাসেলও লাগবে না, কারণ তার তার ছেলের নামে তো শেখ রাসেল। তার মানে এই রিলেটেড বিষয়গুলো আমাদের বাদ দেবে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এমসিকিউ করি এখন। এখানে বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেছে তার নাম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার, মানে এখানে গ নম্বর অ্যান্সার। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার হচ্ছে 93 দেওয়া হয় এখানে। কত সালে? 93। এখানে ক্লিয়ার? জাতীয় বইমেলা হচ্ছে 94, এক বছর পরে হয় এটা। বাংলাদেশের জাতীয় উদ্যান, এটা আমাদের বাংলাদেশের জাতীয় উদ্যান দেখুন, বাংলাদেশের জাতীয় উদ্যান এটা হচ্ছে আপনার এখানে দেখুন আমরা নর্মালি যেটা পড়লাম এখানে জাতীয় উদ্যানেরটা, এটা আপনার কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন ভাওয়াল জাতীয় উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, লাওয়াসারা জাতীয় উদ্যান। এগুলো কিন্তু আমাদের এখানে অপশনে একটাও নেই। তার মানে এটা আমরা মানে অপশনবিহীন একটা কোশ্চেন আর কি, এটা আমাদের বাদ দেবো এটা। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে 5 নাম্বার হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু 82-তে হয়, তাই না? 1982-তে আমাদের এখানে এটা প্রতিষ্ঠিত হয় এখানে। আচ্ছা, এখানে হচ্ছে রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? রামসাগর দিঘি হচ্ছে আপনার এখানে আমরা জানি হচ্ছে আপনার এখানে রামসাগর দিঘি দিনাজপুরে অবস্থিত এখানে, তাই না? এই যে আপনার এখানে দেখুন রামসাগর হচ্ছে দিনাজপুরে অবস্থিত। এটা আছে রামসাগর এর কার কীর্তি? এখানে রামসাগর দেখুন আপনার এখানে একটা অংশ নেই, ধর্মপাল বা গোপাল বা রামপাল বা মহিপাল একজনের না, কিন্তু রামসাগর হচ্ছে আপনার এখানে রামনাথের কীর্তি এখানে। তার মানে অপশন নেই এখানে। লাওয়াসারা বনে কোন বিরল আছে? এখানে কোন বিরল প্রাণীটা আছে? এখানে এটা উল্লুক, তাই না? কীভাবে উল্লুক পাওয়া যায় এখানে? বাংলাদেশের লাওয়াসারা জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? এখানে ক্রান্তীয় চিরহরিশ এবং আধা চিরহরিশ। বললাম না লাওয়াসারাও কোথায়? এখানে আমরা সিলেটে অবস্থিত এখানে। বুঝছেন ব্যাপারটা? লাওয়াসারা সিলেটের মৌলভীবাজার, লতে লাওয়া আর মৌলভীবাজারও ল আছে এখানে, বলছিলাম বিষয়টা। সাতছড়ি এটা হচ্ছে কোথায়? এখানে সাতছড়ি হবিগঞ্জে। সাতছড়ি কোথায় অবস্থিত? হবিগঞ্জে এখানে। তারপর এখানে আপনার বলধা গার্ডেন, এটা আমাদের এখানে ঢাকাতে অবস্থিত, তাই না? বলধা গার্ডেন ঢাকাতে অবস্থিত। তারপর এখানে নিচের কোনটি বাংলাদেশের উইল্ড লাইফ স্যাংচুয়ারি? এটা আমাদের এখানে আপনার এখানে চর কুকরি মুকরি কিন্তু, তাই না? আমি বলছিলাম যে এখানে আপনার ওই যে এটা বলা হয়েছিল এখানে আপনার কোনটি দ্বীপটি সামুদ্রিক রক্ষিত হিসেবে ঘোষিত? এটা আমাদের নিঝুম দ্বীপ এখানে, তাই না? এটা নিঝুম দ্বীপ এখানে। এবং আপনার চয়েস অফ নো গ্রাউন্ড আছে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? এখানে তো এখানে আমাদের সীতাকুণ্ড, আপনার চট্টগ্রামের সীতাকুণ্ড। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? মুরাইছড়াও কিন্তু আমাদের বড়লেখা। হ্যাঁ, বড়লেখা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে। কোথায় বলছিলাম না? মৌলভীবাজার ল আছে এবং বড়লেখাতেও ল আছে এখানে, এটা মনে রাখার জন্য বলছিলাম। সাফারি পার্ক যে ধরনের পার্ক, এটা হচ্ছে আমাদের এখানে জীবন্ত, হ্যাঁ, জীবজীবন্ত অভয়ারণ্য এখানে। দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? এখানে এটা হচ্ছে আমরা এখানে কক্সবাজারের ডুরাহাজারে। হ্যাঁ, কক্সবাজারের ডুরাহাজারে কিন্তু আমাদের প্রথম সাফারি পার্ক কিন্তু অবস্থিত।
তো এই যে ডুরাহাজার সাফারি পার্ক এটা আমাদের কোথাও অবস্থিত এখানে আপনার, এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ডুরাহাজার নন অ্যাজ ফেমাস প্লেস অফ দ্য CHT আর কি। এটা আমাদের এখানে থাউজেন্ড অফ প্লানিকুইং, হ্যাঁ প্লান কুইন এখানে, হ্যাঁ প্লান কুইন এখানে, প্লান কুইন থাউজেন্ড অফ প্লান কুইন মানে পালকি এখানে, ক্লিয়ার। আচ্ছা, সরি ফর দ্যাট। এখানে তারপর এখানে বঙ্গবন্ধু সাফারি এটা লাগবে না পরীক্ষার জন্য, যদিও আমাদের এখানে বঙ্গবন্ধু রিলেটেড কোনো কোশ্চেনে আমাদের এখানে লাগবে না। ওকে, এরপর পরিবেশ দূষণ, দেখুন এটা খুব সিম্পলভাবে হবে। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অনেক দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখুন যে আমাদের কিন্তু খুবই ঘন বসতিপূর্ণ একটা জায়গা কিন্তু বাংলাদেশ, তাই না? তো এখানে এরপরে বায়ু দূষণ যদি দেখেন এখানে যে আমাদের 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বেশি দূষণ করে। তার মানে যেগুলোতে 2টা স্ট্রোক আছে সেগুলোতে আমাদের বেশি দূষণ হয় এখানে, কোনগুলোর থেকে? যেগুলোতে 4টে স্ট্রোক আছে ইঞ্জিন আছে মানে সেগুলোর থেকে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। এবং বায়ু দূষণ হ্রাসের জন্য 2003 সালে 21 জানুয়ারি ঢাকা মহানগরী থেকে এখানে 2 স্ট্রোক বিশিষ্ট যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় এখানে। এটা আমাদের এখানে বিষয় এখানে দেওয়া আছে। তো এটা কিন্তু বেশি পড়তে হবে যে আপনার এখানে কোন স্ট্রোক বিশিষ্ট আমাদের যানবাহন বেশি ক্ষতি করে এখানে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে, ক্লিয়ার। আচ্ছা, এবং 2003 সালে যে আমাদের এখানে এটা স্টপ করা হয়েছে এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে এখানে। ঢাকা শহরে অতিরিক্ত কী আছে? সীসা আছে। সীসা মানে হচ্ছে লেডটাই হচ্ছে সীসা। আবার এখানে সীসা দেখে আবার ভয় পাওয়ার দরকার নেই এখানে, কারণ আপনারা যেটা লেড বলেন সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সীসা এখানে। তারপর হচ্ছে মাটি দূষণ এখানে আছে। দেখুন পলিথিনের জন্য কিন্তু মাটি দূষণ হয় মেইনলি, কারণ পলিথিন পচে না। তো এই জন্য 21 জানুয়ারি 2002 সালে আমাদের ঢাকা শহরে কী করছে আপনার এখানে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছে এখানে, হ্যাঁ এটা একটু সালটা লাগবে এবং তারিখটাও লাগবে যে 21 জানুয়ারি 2002 সালে এখানে এই কাজটা করছে এখানে। এরপরে আপনার এখানে আপনার পানি দূষণ, এই যে পানি দূষণ আমরা এখানে যেটা জানি যে আপনার পানিতে যখন কলকারখানার যে বজ্রগুলো আসতেছে এটাই কিন্তু পানি দূষণের মেইন কিন্তু কি কারণ এখানে, ক্লিয়ার। তো এখানে আপনার এগুলো এত লাগবে না, লাগবে এখানে যে ঢাকার প্রাণ বলে বুড়িগঙ্গা নদীর সবচেয়ে পানি, মানে ঢাকার যে প্রাণে অবস্থিত বুড়িগঙ্গা, আমরা পড়ছিলাম না ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর অবস্থিত এখানে, তার মানে এই বুড়িগঙ্গা সবচেয়ে বেশি দূষিত এখানে। ওকে, বুড়িগঙ্গা হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি দূষিত এখানে, একটা মার্ক করে রাখলাম। বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত, মানে শীতলক্ষ্যা নদী হচ্ছে আমাদের ঢাকার দক্ষিণে অবস্থিত। ওকে, এবং শীতলক্ষ্যা নদীর তীরে হচ্ছে আপনার এখানে বড় বড় কারখানা কেন অবস্থিত বলুন তো? কারণ যে কারখানার যে বজ্র পদার্থগুলো আছে এগুলো আমাদের ধীরে করা কি শীতলক্ষ্যার দিকে লাইন করে দিছে, দিয়ে করেছে কি আপনার হচ্ছে মনে করুন মানে একটা বজ্র নিষ্কাশন কাজ করছে, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ এখানে। মোটামুটি এখানে ঘোড়াশাল থেকে আমাদের নারায়ণগঞ্জে কি 46টা আমাদের কী আছে এখানে আপনার এরকম শিল্প আছে এখানে, পরিবেশ সংকটাপন্ন এলাকা এখানে। তো এই পরিবেশ সংকটাপন্ন এলাকাগুলো আপনাকে এত বেশি পড়তে হবে না, জাস্ট এখানে আপনি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া যেগুলো পড়বেন জাস্ট নামগুলো পড়বেন এখানে। এই যে আপনার এখানে পরিবেশ সংরক্ষণ যেগুলো লাগবে না, এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো দরকার নেই এখানে, আমাদের লাগবে এখানে এই পরিবেশ সংরক্ষিত যে এলাকাগুলো আছে এখানে, যেমন হাকালুকি হাওর, হ্যাঁ টাঙ্গুর হাওর এখানে, তারপর এখানে সুন্দরবন, কক্সবাজার, টেকনাফ, হ্যাঁ সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, এই বিষয়গুলো হচ্ছে পরিবেশ সংরক্ষণ এলাকা আর কি, জায়গা আমরা এগুলো জানবো। তারপরে আপনার যেটা পড়তে হবে এখানে যে আপনার হ্যাঁ এই যে পরিবেশ সংরক্ষণ, এই যে আমাদের যে কয়েকটা আইন আছে এখানে বা আমাদের এখানে কোনো পরিবেশ কয়েকটা নীতি আছে এখানে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এটা আমাদের বাপা, বাংলাদেশ, তারপর এখানে বাংলাদেশ পরিবেশ বা মানে পরিবেশ বাঁচাও, হ্যাঁ পরিবেশ বাঁচাও আন্দোলন বোপা। ওকে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স BEMF, এগুলো আমাদের একটু পড়তে হবে এখানে। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন, এগুলো আমাদের একটু পড়তে হবে। বাংলাদেশের পরিবেশের জন্য মেইন কারণ কি এখানে আপনার জনসংখ্যা বৃদ্ধি, 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন 4 স্ট্রোক বিশিষ্ট কি আমাদের বেশি ক্ষতিকর কোনটা বলুন তো? এখানে আমরা 2 স্ট্রোকটাই বেশি ক্ষতিকর এখানে, তার মানে অ্যান্সার হবে খ। ঢাকা মহানগরীতে 2 স্ট্রোক বিশিষ্ট যানবাহন কবে নিষিদ্ধ করা এখানে আপনার 2003-এ, হ্যাঁ এখানে কিন্তু দেখুন আমাদের সবগুলো সালগুলো আলাদা আলাদা, আবার এখানে 3টাই আমাদের ইউনিক এখানে। কখন 2 স্ট্রোক বিশিষ্ট আমাদের এখানে 3 চাকার যে আমাদের এগুলো আছে এগুলো নিষিদ্ধ করছে, সেগুলো হচ্ছে আপনার এখানে 3-এ এখানে। হুইচ ইজ দ্য হাজার্ডাস মেটালিক্স পলিউশন অফ দ্য ঢাকা সিটি, এখানে এটা আমাদের এখানে লেডে বা সীসার জন্য এখানে, বা ঢাকা শহর বাতাসে বিপজ্জনক ধাতব হচ্ছে সীসা বা লেড এখানে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আপনার এখানে পরিবেশ দূষণ হ্রাসের জন্য। বাংলাদেশ কবে পলিথিন নিষিদ্ধ করে এখানে আপনার 21 জানুয়ারি 2002 সালে এখানে। তো পরিবেশ দূষণের জন্য দায়ী কি এখানে? পরিবেশ দূষণের জন্য দায়ী হচ্ছে আপনার এখানে
দেখুন শিল্প কারখানা বজ্র, তারপর এখানে কি আমাদের জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার কীটনাশক এবং কি শহর থেকে আপনার এখানে কি ময়লা পড়ে, সবগুলোই কিন্তু আপনার এখানে পরিবেশ দূষণের জন্য কিন্তু দায়ী। এখানে ক্লিয়ার ব্যাপারটা, সবগুলোই আপনি একটু দেখবেন যে সবগুলো আমাদের এখানে পরিবেশ দূষণের দায়ী এখানে। এরপরে যে আমাদের কোশ্চেনটা এখানে আসছে যে আমাদের 9 নম্বর, যে বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা কোন নদীর অবস্থিত এখানে আপনার পড়লাম শীতলক্ষ্যা নদীর অবস্থিত এখানে। এবং আমাদের অত্যধিক দূষিত হয় এখানে বুড়িগঙ্গাতে, কোনটি পরিবেশ সংকটাপন্ন এলাকা এখানে দেখুন আপনার এখানে পরিবেশ সংকটাপন্ন এলাকা হচ্ছে আপনার এখানে কি টাঙ্গুর হাওর এখানে দিয়েছি। হ্যাঁ, কোন স্থানটি বাংলাদেশে ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকা নয় এখানে দেখুন সুন্দরবন তো এলাকা এখানে চলনবিল এখানে, বা এখানে চলনবিল কিন্তু আমাদের এখানে নয় কিন্তু এখানে ক্লিয়ার। পরিবেশ রক্ষায় কাজ করে কি কি, হ্যাঁ পরিবেশ রক্ষায় কাজ করে এখানে আপনার কোনটা এখানে বাপা এখানে। হ্যাঁ, তো বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠন কোনটা এখানে আমাদের BIMF এখানে বাংলাদেশ এনভায়রনমেন্ট। এখানে আমাদের কি এম তো এখানে কি যেন পড়লাম এখানে আমরা একটু দেখে নিই, এম তো হচ্ছে আমরা কি ম্যানেজমেন্ট ফোর্স এখানে। হ্যাঁ, বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফোর্স, এটা আমাদের এখানে পড়লে আর কি হবে আই থিঙ্ক। আমরা নেক্সটে ইনশাল্লাহ বাংলাদেশের সাথে যে আমাদের বৈদেশিক চুক্তিগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরীক্ষায় কোশ্চেন হয়, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।